জয় গুরু, নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় ভালো আছেন, সবাই ভালো থাকুন, সেইটাই কাম্য। তো আজকে কমেন্টস আছে, কমেন্টসের বিষয় নিয়ে আমি কথা বলছি। আজকে মানে দম সাধনা নিয়ে কথা বলবো। যেহেতু দম সাধনায় আমি অনেক ভিডিও দিয়েছি, প্রায় ১-১৫০ মতো ভিডিও দিয়েছি। তো আজকেও কথা আসে তো দম সাধনা নিয়ে। তো কমেন্ট করেছেন, তো একজন লোক প্রশ্ন করেছেন যে দমের কিছু মানে কার্যপ্রণালী বলার জন্য। তো দমের কিছু কার্যপ্রণালী আপনাকে আমি বলছি। তো পূর্বে আমি বলেছি যে কিভাবে আপনার কোন স্বরে জোর পা ফেলতে হয়, কোন স্বরে বেজোর পা ফেলতে হয়, কোন দিনে কোন তিথি, এগুলো আমি বিশদ আলোচনা করেছি। কোন দিনে কোন তিথিতে কোন স্বর চলা উচিত, কোন স্বর বন্ধ থাকা উচিত, কে অ্যাক্টিভ থাকে, কোন স্বরের কী তত্ত্বমত্ত্ব, এগুলো আলোচনা করেছি। এগুলো আমি এখন যাচ্ছি না। তো আজকে আমি এখন বলছি বেসিক্যালি আপনি যদি আপনার স্বর ধরুন বাম নাসিকা চলছে, কিন্তু আপনার ঘরের দরজা উত্তরমুখী, এখন তো বের হতে হবে। যেহেতু বাম নাসিকা যদি চলে তাহলে আমার পশ্চিম এবং দক্ষিণে যাওয়ার কথা, দক্ষিণে চলার কথা। ডান নাসিকা যদি চলে তাহলে আমার উত্তর এবং পূর্বে যাওয়ার কথা। তাহলে আমি ঘর হতে বের হবে কিভাবে? প্রশ্ন থাকে না? সাধারণ প্রশ্ন, একদম খুব একটা কমন প্রশ্ন এবং একটা মানে পেজগি প্রশ্ন বলা হয়, পেচ মারা প্রশ্ন। আমার ঘরের দরজা উত্তরমুখী, চলছে আমার বাম নাসিকা, আমার তো বের হতে হবে এখন। আমার তো প্রথমে পা ফেলতে হবে দক্ষিণ দরজায়। দক্ষিণ তো আমার দরজাই নাই, আছে? নাই তো, তাহলে আমি চলবো কিভাবে? হ্যাঁ, এখানে আসলে আপনার তত্ত্বের বিষয়। সব জিনিসের সলিউশন আছে দাদা। আপনি এই দমের ঘরের যে বিষয়গুলো, এগুলো আমি বলছি না, এখন বললে আরো উপরে চলে যাবে। তাহলে আপনার আসবে তত্ত্বের বিষয়। এখন আপনার তত্ত্বের জন্য ওয়েট করতে হবে, তত্ত্ব অ্যাক্টিভ করতে হবে। দমের সে তত্ত্ব যদি অ্যাক্টিভ করেন আপনি, তখন আপনি চলতে পারবেন। তাহলে আপনি কি পৃথিবী তত্ত্ব নয়তো জল তত্ত্ব, দুইটার একটা আপনার অ্যাক্টিভ করতে হবে। যদি পৃথিবী তত্ত্ব কিংবা জল তত্ত্ব আপনি অ্যাক্টিভ করেন, আপনার যদি বাম নাসিকা চলে, আপনার এখন উত্তর দরজামুখী ঘর হোক, কোনো সমস্যা নাই। কিন্তু সেটা কাটিয়ে আপনি আপনার দক্ষিণে চলে গেলেন, সেটা দক্ষিণে চলে গেলেন, কারণ ওইটাও দক্ষিণ, এটাও দক্ষিণ, দক্ষিণে দক্ষিণে আপনার যোগ হয়ে যাবে। যদি আপনার পৃথিবী তত্ত্ব জল তত্ত্ব চলে, তাহলে তো দক্ষিণ এবং পশ্চিমে আপনি যাত্রা করতে পারেন। সাথে আপনার বাম নাসিকা চলছে, সাথে আপনার বাম নাসিকা চলছে, বাম নাসিকা চলছে, কিন্তু আপনার ঘরের থেকে উত্তর বের হয়ে গেলেন, উত্তরে বের হয়ে গেলেন। এখন এই দুইটা শক্তি ডবল হলো, একটা শক্তি আপনি কিছু করতে পারবেন না। তত্ত্ব আর নাসিকা আপনি যখন চালিয়ে নিয়েছেন, তখন দুইটা সংযোগ হলো। একটা আপনার, আপনি যখন পা ফেললেন তখন আপনি এটা অপোজিট হয়ে গেল, তাহলে দুইটা শক্তি একত্রিত হলো, আপনি পা ফেললেন অপোজিটে, তখন এই একটা শক্তি আপনার দুইটা শক্তির কাছে কিছু করতে পারবে না। আদৌ কেউ বলেছে এই সমস্ত কথা? বলেছে? ইউটিউবে পাবেন খুঁজে। আপনারা তো আমাকে ভিডিও দিতে বলেন, আমি বলছি না আমি ভিডিও দিলে অনেক গেল। সেম একই প্রক্রিয়ায় আপনার যদি ওই ঘরে দরজা দক্ষিণমুখী হয়, আপনার ডান নাসিকা চলছে, কি করবে? একইভাবে তখন আপনি আপনার তত্ত্ব চেঞ্জ করে নেবেন, তখন আপনি অগ্নিতত্ত্ব বায়ুতত্ত্ব চালিয়ে নেবেন, অগ্নিতত্ত্ব বায়ুতত্ত্ব চালিয়ে নেবেন। তো 50-50-100, আর একটা যদি মানে মাইনাসও থাকে, তাহলে আপনার সাথে পারবে না। পারবে কি? পারবে না। এর জন্য দমকে বোঝার জন্য তত্ত্ব জানাটা অতীব জরুরি। তত্ত্বের ভিতরে সার, ওই সারের ভিতরেও সার আছে, সেটা আরো ঊর্ধ্বতন কথা বলে গেল। তো এইভাবে আপনার দিক নির্দেশনা যখন আপনি চলবেন, আপনি এই প্রশ্নটা কিন্তু আমাকে একজন করেছিল, আমি ওনাকে ধন্যবাদ দিয়েছি, আপনি আমাকে খুব ভালো মানের প্রশ্ন করেছেন, এর উত্তর আমি দিয়েছিলাম। তো এটা স্বাভাবিকভাবে এই সমস্ত প্রশ্ন আসতেই পারে। এখন তার পরবর্তীতে আপনি আসবেন বারটার যাই আছে সেটা আপনি পরবর্তীতে দেখবেন, সেটা কোনো মুখ্য বিষয় তখন হবে না। তত্ত্বের কাছে বাকি সবগুলি ধরা, তত্ত্বের কাছে বাকি সবগুলি ধরা। সেম একই প্রণালীতে যদি আপনি আপনার ওই দিন আপনার দিক বার যা আছে সব কিছু মিলে যায়, তিথি সব সহ, ওই দিন আপনার যাত্রাকে উঠাতে পারবেন, সব দিকেই জয়, সব দিকেই আপনার জয় হবে। এইগুলো একটা বিষয়। দ্বিতীয় বিষয়, পৃথিবী তত্ত্ব এবং জল তত্ত্বর সংখ্যা হলো জোড়া, মানে সংখ্যা হলো জোড়া।
আর অগ্নিতত্ত্ব আর বায়ুতত্ত্ব এদের সংখ্যা হলো বিজোড়, এদের সংখ্যা হলো বিজোড়। তো আপনি যদি সংখ্যার ভিতরে কোনো কিছু লেনদেন করেন সংখ্যার ভিতরে, তখন জোড় বিজোড় আপনি এই তত্ত্ব এবং নাসিকা দ্বারা কাউন্ট করে নেবেন। নাসিকা দ্বারা তত্ত্ব দ্বারা এই সংখ্যাগুলোকে আপনি কাউন্ট করে নেবেন। আপনার বাম নাসিকা চলছে, পৃথিবী তত্ত্ব জলতত্ত্ব চলছে, তাহলে আপনার সংখ্যা জোড় সংখ্যায় যে কাজগুলো করবেন, জোড় সংখ্যার যে কাজগুলো করবেন সেটা আপনার ফলপ্রসূ বেশি হবে। আপনার ডান নাসিকা চলছে, অগ্নিতত্ত্ব বায়ুতত্ত্ব চলছে, আপনার বিজোড় সংখ্যার যে কাজগুলো করবেন সেগুলো আপনার ফলপ্রসূ বেশি হবে, সেগুলো আপনার ফলপ্রসূ বেশি হবে। তো এইভাবে সংখ্যাতত্ত্বগুলো আপনি জেনে নেবেন। এই ব্রহ্মাণ্ডের সকল রহস্য যা আছে সব কিছু লুকিয়ে আছে এই দমের ভিতরে। এটাকে বোঝা অনেক ট্রাপ, এটার সাথে যদি আপনি চলেন, এটার সাথে চলতে গেলে অনেক সময় আপনি দিতে হবে, দীর্ঘ সময় আপনার কাজ করতে হবে এর পিছনে। আপনি প্রত্যেক শ্বাস প্রশ্বাসে এর গতিবিধি যদি আপনি খেয়াল রাখেন, আপনি মানে কি পাবেন সেটা আপনি নিজেই জানবেন তখন। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার।